যে আওয়ামী লীগের সাথে আমার যতটুকু সফলতা আছে ওটা নিয়ে আমি যে এখন পর্যন্ত আছি ইট ইজ বেটার দেন ওবায়দুল কাদের। এখন মির্জা ফখরুল সাহেব এই কাজ করে করে ৩00-৪০০ মামলা ঠামলা খেয়ে বেচারা বুড়ো হয়ে এখন যায় যায় অবস্থা। আপনার জীবন এই পর্যন্ত, ধরেন আজকে পর্যন্ত আপনার যে জীবন, এই জীবন নিয়ে কি আপনি খুব খুশি, হ্যাপি? প্রথমত হলো যে জীবনে কোনো মানুষই পরিপূর্ণ হ্যাপি হতে পারে না। তবে আমার জীবনের অন্য সবার সেটা ব্যতিক্রম হলো আমার জীবনে কোনো রিগ্রেট নেই, যেটিকে বলা হয় দুঃখবোধ, অনুশোচনা, এটা পেলাম না, এরকম কোনো জিনিস সিঙ্গেল নেই। এর কারণ হলো যে আমি গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। দুনিয়ার বড় বড় শহরগুলোতে দেখেছি, গিয়েছি, এই শহরে সব কিছু দেখেছি। তো হ্যাপি হওয়ার জন্য, স্যাটিসফাইড হওয়ার জন্য একটা স্বাস্থ্য দরকার, সুস্থতা দরকার, একটা স্যাটিসফ্যাকশন দরকার, কিছু অর্থ দরকার। এই সব জিনিসগুলো পরিমিতভাবে আল্লাহ আমাকে দিয়েছেন। ফলে এখানে অখুশি হওয়ার মতো কিছু নেই, ঈর্ষা করার মতো কিছু নেই। আর লোভ কখনো আমাকে তাড়িত করেনি এখনও পর্যন্ত। কোনো কিছু পাওয়ার জন্য কারো পিছনে ঘুরেছি এরকম কোনো সিঙ্গেল নজির আমার জীবনে নেই যে আমাকে এটা পেতেই হবে। বরং আমি আমার কাজ করে গেছি, আমার যে প্রাপ্তিগুলো সবসময় আমার পেছনে ঘুরেছে। আপনি ধরুন এই যে আমি এখন নিজে 3টি ভিডিও আপলোড করি, গড়ে 1 কোটি লোক আমার ইউটিউবে আমার ভিউয়ার, এভরি 30 ডেইসে 1 কোটি। এই লাস্ট 5 ইয়ার্স এই জিনিসটা চলছে। ফেসবুকে অন অ্যাভারেজ আমার 2টো পেজে সব মিলিয়ে প্রায় 120 মিলিয়ন, মানে 12 কোটি বার দেখা হচ্ছে। আর টেলিভিশনগুলোতে যাই এটার তো কোনো হিসাব নেই, এই কোনো হিসাব নেই, এই জিনিসগুলো হচ্ছে। তো এই যে কাজগুলো আমি করে যাচ্ছি, সেই কাজের মধ্যে আমি মনে করি যে আমাকে এটা করতে হবে, বা আমি এটা করে যাচ্ছি, আপন মনে করে যাচ্ছি। কাজের আমাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, সৌকর্য অর্জন করতে হবে। এই কাজ করতে গিয়ে মানে অন্য নেতিবাচক যে চিন্তা, সকাল থেকে রাত্রি পর্যন্ত অলমোস্ট অন অ্যাভারেজ আজকে প্রায় 40 বছর ধরে আমি 18 ঘন্টা পরিশ্রম করছি। বাকি যে সময়টা থাকে এই সময়টাতে একটু ঘুমাতে হয়, অন্যান্য কাজ করতে হয়। এখন অন্যের নেতিবাচক চিন্তা করার কোনো সময় নেই, বা নিজের সম্পর্কেও নেতিবাচক চিন্তা করবো যে আমার এটা নাই, ওটা নাই, এটা দরকার, ওটা দরকার, এগুলো আমার কখনই হয় না। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। এখন যেটা বলতেছিলাম যে ধরুন এই যে টেলিভিশনে যারা টকশো করে, আমি শুনি যে অনেকে টকশোর গেস্ট হওয়ার জন্য প্রযোজককে টেলিফোন করে, মালিকদের সাথে সম্পর্ক রাখে, বাসায় বড় বড় পার্টি করে, অনেকে যারা টেলিভিশনের হোস্ট তাদেরকে উপহার দেয়। তো আমি তো এতদিন যাবত আছি, আমার চেয়ে রাজনৈতিক অঙ্গনে বেশি টকশো কেউ করেনি। তা আমার তো আসলে কাউকে কোনো কিছু দিতে হয়নি। হ্যাঁ, বরং কেউ ডাকছে তখনই গিয়েছি, বরং অনেক সময় অনেকে ডাকার পর আমার সময়ের মিল হয়নি। কিন্তু যারা এই কাজগুলো করেছে, মানে স্টার হওয়ার জন্য কারো পিছিয়ে ঘুরেছে, তারা আসলে কেউ স্টার হতে পারেনি। তো এভাবে অনেককে দেখেছি টাকা হওয়ার জন্য, ব্যবসায়ী হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, ব্যবসায়ী হতে পারেনি, কিন্তু আমি হয়ে গেছি। অনেকে রাজনীতিবিদ হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, আমি হয়ে গেছি। অনেকে এমপি হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, পারেনি। শত শত কোটি টাকা খরচ করেছে, পারেনি। আমার সাথে অনেক যোগ্যতার সঙ্গে কিন্তু আমার হয়ে গেছে। তখন আমার কাছে যেটা মনে হলো যে আমার এই জীবনটা মূলত একটা সার্কেলে ঘুরছে, এবং সেই সার্কেলের একটা নির্দিষ্ট যেমন শুরু আছে, এটা শেষ হবে, এবং এটার একটা গন্তব্য, আমি এই সার্কেলের বাইরে যেতে পারবো না। তো কাজে আমি আমার এই সার্কেলের মধ্যে থাকি, যা আমার সামনে আসার তা আসবে, আর যা আসার না তা আসবে না। ফলে ওই রিগ্রেট বলতে যে জিনিসটি যেখানে শুরু করেছিলাম সেটাও নেই। আর অখুশি হওয়ার মতো কিছুই নেই জীবনে। না, আপনার যে বর্ণিল জীবন, তো আমার কাছে মনে হচ্ছিল ফিল্ম মেকার হিসাবে যে আপনার জীবনে নিয়ে কিন্তু খুব সুন্দর একটা বায়োপিক বানানো যায়। আমার কাছে মনে হয় না যে আমি বায়োপিক করার মতো আমার এরকম জীবন আছে। আপনার ওই একটা কথাই বলি কি, যেমন ধরুন আমি তো অনেকগুলো পেশা দেখেছি। এখন আমি আওয়ামী লীগের সেক্রেটারি হতে পারতাম কথার কথা লেগে থাকলে, কিন্তু আজ আমার পরিণতি কী হতো? ওবায়দুল কাদের সাহেবের মতো হতো। আমি কি ওবায়দুল কাদের হতে চাইতাম এখন? তার চেয়ে বরং আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের সাথে আমার যতটুকু সফলতা আছে ওটা নিয়ে আমি যে এখন পর্যন্ত আছি ইট ইজ বেটার দেন ওবায়দুল কাদের। আবার ধরুন মির্জা ফখরুল সাহেবের কথা, আমি বিএনপিতে মির্জা ফখরুল হতে পারতাম কথার কথা। এখন মির্জা ফখরুল সাহেব এই কাজ করে করে 300-400 মামলা ঠামলা খেয়ে বেচারা বুড়ো হয়ে এখন যায় অবস্থা। আবার এখন ওনাকে মন্ত্রী বানানো হয়েছে,
ওনার উপর একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, হি ইজ ভেরি পাওয়ারফুল। ফলে এই ভদ্রলোক একটা নিয়ামত, এতগুলো পদ পাওয়ার পরও ওনার কাছে মনে হচ্ছে না যে সে হ্যাপি। তা আমার কাছে মনে হলো তার চেয়ে আমি এই যে বিএনপির একজন সমর্থক হিসেবে আছি, টকশো করে ঘুরে বেড়াচ্ছি, মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছি, এটাই আমার কাছে ভালো।